বিস্তৃত পাহাড়, সবুজের গালিচায় মোড়ানো চা বাগান, সুইমিং পুল আর পাহাড়ি নদী, সব কিছু যদি এক জায়গা থেকে উপভোগ করতে চান তাহলে এই ব্লগটি আপনার জন্য। বেলটার কাশিয়ান থেকে মাত্র 12 কিমি দূরে রয়েছে এই অপূর্ব সুন্দর রিসর্ট। পাহাড়ি ঢাল বরাবর সুসজ্জিত চা বাগানে ঘেরা এই রিসর্টে রয়েছে বেশ কয়েকটি চমৎকার কটেজ, আর কটেজের ঠিক সামনেই রয়েছে একটি বৃহৎ সুইমিং পুল। পুলের জলে গা ভাসিয়ে পাহাড়ের গায়ে মেঘের আনাগোনা দেখার সুবর্ণ সুযোগ রয়েছে এখানে। রিসর্টের ঠিক পিছন দিয়ে বয়ে গেছে একটি ছোট্ট নদী। সারাক্ষণ কুলকুল শব্দে তার বয়ে চলা অতিরিক্ত মাত্রা যোগ করেছে রিসর্টের পরিবেশে। তাতে পাহাড়ের ওপরে বিন্দু বিন্দু আলোর কুচি, নিচে কটেজের রংবাহারি আলোর মেলা আপনাকে মোহিত করবে। তবে চলুন আজ আপনাদের সাথে ভাগ করে নেই এই বেলটারের গল্প শুরুর আগে একটি অনুরোধ, গল্পটি যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তবে চলুন শুরু করা যাক। স্বাগতম আমার চ্যানেল ট্রাভেল ম্যানিয়াক বিশ্বজিতে। আমি বিশ্বজিৎ সাহা। আজকে আমরা বেলটার কাশিয়াং একটা ছোট্ট গ্রাম, চা বাগান ঘেরা গ্রাম। এখানে মূলত দুটো চা বাগান আছে, একটি মহারানী চা বাগান এবং একটি বেলটার চা বাগান। এই বেলটার চা বাগানের মাঝেই রয়েছে এই বেলটার রিসর্ট। রিসর্টটির দূরত্ব কাশিয়াং থেকে মাত্র 12 কিলোমিটার আর এনজিবি থেকে 54 কিলোমিটার। তো আপনি এনজিবি থেকে একটা শেয়ার কার নিয়ে এখানে খুব সহজে চলে আসতে পারবেন। আমরা এসেছি কুচবিহার থেকে, তো আমরা সকাল 7টায় বেরিয়েছি একটা পার্সোনাল কার নিয়ে। এখন বেলা বাজে 1:30টার মতো। এটি মূলত তৈরি করেছে জিটিএ, এবং তারপরে এটা জিটিএ লিজে দিয়ে দিয়েছে। বেশ কয়েকজন লোক আছে কাশিয়াংয়ের, তারা লিজে নিয়ে এটা চালাচ্ছে। এই প্রপার্টিটা ঢুকেই প্রপার্টিতে এইখানে রয়েছে ওদের ওই ডাইনিং হলটা, এই রিসেপশন আর এই ডাইনিং হলটা। আর এখানে মোট রুম আছে 7খানা। 4-5টাই কিন্তু চা বাগান, 4-5টাই চা বাগান। এই রুমগুলো সব পরপর রয়েছে। আমাদের রুম হচ্ছে একদম শেষের দুটো। আমি একটু পরে রুম টুর করিয়ে দেখাবো। এই বেলটা রিসর্টের যেটা বিশেষত্ব সেটা হচ্ছে এখানে রয়েছে একটা দারুণ সুইমিং পুল। আমি দেখাচ্ছি পুলটা। আমরা জাস্ট এলাম, আমরা এখন ফার্স্ট পুলে নামবো, তারপরে লাঞ্চ করব। এটা আমাদের রুম 6 নম্বর, আর ওটা আমার বন্ধু কৌশিকের রুম 7 নম্বর। আর তার সামনেই রয়েছে ঠিক এই পুলটা, চমৎকার একটা পুল। এই ওই যে আমার ছেলে ডাকছে ওখান থেকে, ও অলরেডি পুলে নেমে গেছে, ওর মা এখনো নামেনি, আমরা নামবো এখন। এই পাহাড়ের মাঝখানে এমন একটা পুল সত্যি ভাবা যায় না, দারুণ দারুণ। এই যে আমার মিস্টার বৈভব সাহা, কেমন লাগছে? কেন, কি সমস্যা? ও খুব গভীর। আচ্ছা, ছেলে বলছে খুব গভীর। আর ছেলের মা কি বক্তব্য? ছেলের মা ছেলেকে পাহারা দিচ্ছে। ও ছেলের মা ছেলেকে পাহারা দিচ্ছে। তো আমি রেডি এখন পুলে নামার জন্য। এখন আমরা পুলে এনজয় করব। লেটস গো।
টুকটা করিয়ে দিচ্ছি। রুমটা সম্পূর্ণই কাঠের তৈরি। এই রয়েছে একটা বড় বেড, 3 জন আরামে থাকা যায়। 2টি চেয়ার রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, আর পেছনে একটা দরজা রয়েছে যেটা খুললে এপাশে আসা যায়। এপাশে রয়েছে, এখানেই রয়েছে একটা নদী, আওয়াজ পাওয়া যাচ্ছে। নদীতে আমরা কাল যাব, আর যাচ্ছি না। আর ওই তো দেখা যাচ্ছে চা বাগানটা। আর রুমের বিছানার পাশে একটা ছোট্ট ডেস্ক রয়েছে, আর এই একটা জায়গা রয়েছে ড্রেসিং এর জন্য, ছোট্ট একটা জায়গা দেওয়া আছে, আয়নাও আছে। আর এই রুমের বাথরুমটা, গিজার আছে। এখানে মোট 7টা কটেজ রয়েছে এবং প্রতিটি কটেজের ভাড়া 3000 টাকা করে, এবং এর সঙ্গে কিন্তু খাওয়া দাওয়া ইনক্লুডেড না, আপনাকে খাওয়া দাওয়া আলাদা অর্ডার করতে হবে। আর থালি আছে, ভেজ থালি আছে, এগ থালি আছে, চিকেন থালি আছে, এছাড়াও বিভিন্ন ধরনের আইটেম আছে। এই এদের মেনু কার্ডটা, ভেজ স্টার্টার আছে, গ্রেভি ভেজ আছে, রাইস নুডলস আছে, প্লেন রাইস আছে, ভেজ নন ভেজ স্যুপ আছে, গ্রেভি নন ভেজ আছে, আর নন ভেজ স্টার্টারও আছে। তো তার রেটগুলো এখানে দেখানো আছে। আমরা অর্ডার করেছি দুপুরের লাঞ্চে 2টো ভেজ থালি আর 2টো এগ থালি। তার মধ্যে রয়েছে ভাত, ডাল, একটা সবজি, পাঁপড়, পনিরের একটা তরকারি, আর ওই এগ কারি, আর সাথে তো ওই লেবু লঙ্কা পেঁয়াজ থাকবেই। তো প্রচণ্ড খিদে পেয়েছে, এসে স্নানটা করলাম, স্নান করে খিদে আরও বেড়ে গেছে। তো এখন আমরা লাঞ্চটা করে নেব। এই রয়েছে ছোট্ট পার্ক, আমার ছেলে খেলছে এখানে। এই দোলনা রয়েছে, রয়েছে সিস, তো বাচ্চারা আসলে কিন্তু এনজয় করতে পারবে। একটা বিষয় বলে দিচ্ছি, এখানে কিন্তু সেরকমভাবে রুম সার্ভিস নেই। তো যদি কিছু প্রয়োজন হয় তাহলে আপনাকে এখানে এসে বলতে হবে, মানে রিসেপশন কাউন্টারে এসে বলতে হবে। আর সহজ বুদ্ধি আছে, আপনারা রিসেপশন কাউন্টারের ওখানে যে কোনো কারো ফোন নাম্বার নিয়ে নেবেন, তাকে ফোন করে নেবেন, যা দরকার সে কিন্তু রুমে পৌঁছে দেবে। সন্ধ্যা 7টার মতো বাজে, আমরা দুপুরে লাঞ্চটা করে একটু রেস্ট নিলাম। উঠে দেখি 4-5টায় হোমস্টেগুলো জ্বলে উঠেছে, এক একটা এক রঙে রঙিন হয়ে গেছে। আমাদেরটা ব্লু, আর পুলটাও কিন্তু চারপাশে বেশ আলোকমালায় সজ্জিত হয়ে উঠেছে। এইমাত্র চা দিয়ে গেল, এখনো চা খাইনি। আর চার সাথে স্ন্যাক্স নিলাম আমরা, একটা ভেজ পকোড়া, একটা পনির পকোড়া। রাত্রিবেলা রিসর্টটা কিন্তু চমৎকার দেখাচ্ছে, হালকা হালকা আলোগুলো জ্বলছে, আর উপরে এই বাড়ির লাইটগুলো জ্বলছে। এই মৃদুমন্দ লাইটে বেশ মায়াবী লাগছে এই বেলটার রিসর্টকে। কিছুক্ষণ আগে আকাশে চাঁদ উঠেছিল, তো এখন চাঁদ দেখা নেই। আর সন্ধ্যায় চিপচিপ বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা খুব একটা নেই, তবে একটা হালকা হাওয়া আছে। রাত্রি 8টার মতো বাজে, আমি আর আমার ছেলে, এই যে মিস্টার বৈভব, আমরা বাপ ছেড়েতে একটু হেঁটে বেড়াচ্ছি এই রিসর্টের আনাচে কানাচে। মৃদুমন্দ লাইট, মৃদুমন্দ বাতাস, আর ওই পেছনে এক
নদী বয়ে গেছে, এটা বলেছিলাম কিছুক্ষণ আগে। কাল দেখাবো নদীটা, তার আওয়াজ সব মিলিয়ে একটা চমৎকার পরিবেশ তৈরি হয়েছে। এমন সন্ধ্যা কিন্তু জীবনে বারবার আসে না। আমরা যারা পাহাড় প্রেমী, আমরা যে কটা দিন পাহাড়ে কাটাই, সে কটা দিন আসলে আমাদের অক্সিজেন। এই কটা দিন পাহাড়ে কাটিয়ে আমরা বাকি দিনগুলো কাজ করার জন্য সেই শক্তিটা নিয়ে যাই। কি সন্ধ্যাটা আজকে! রাত্রি 9:30 বাজে। আমাদের রিসর্ট, সব থেকে দারুণ বিষয় হচ্ছে আকাশে আছে পূর্ণ চাঁদ। চমৎকার লাগছে, চমৎকার। চলছে রাতের ডিনার। আমরা নিয়েছি রুটি, ডাল, চিলি চিকেন, চিকেন কষা, একটা ভাতও নিয়েছি, আর সঙ্গে আলু ভাজা। গুড মর্নিং বেল্টার। সকাল 8টা বাজে। গিন্নি এখনো বিছানায়। মর্নিং। বিছানায় হলো, চাটা সব খাওয়া হয়ে গেছে অনেক আগেই। এমনি একটু বসে আছি, আবার একটু ঘুমানোর চেষ্টা। উনি বলছেন উনি আবার ঘুমাবেন, আর ছেলে এক্সাইটেড আবার একটু ঘুরবে। তো আজকে বাইরেটা পুরো রোদ্দুজ্জ্বল, আমি দেখাচ্ছি বাইরেটা। কাল প্রচুর মেঘ ছিল, আজ মেঘ নেই। কাল যখন এসে পৌঁছেছিলাম তখন কিন্তু আকাশ মেঘলা ছিল, হালকা বৃষ্টি হচ্ছিল। আজ ঘুম ভাঙলো, দেখি পুরো পরিষ্কার। রিসোর্টের পিছন দিয়ে একটা নদী বয়ে গেছে, তো আমি চাবিটা নিয়ে আসলাম রিসেপশন থেকে। ওটা গেট আছে, গেটটা তালা দেওয়া থাকে। নদীটার নাম বেলটা নদী বলে ওরা। এই গেটটা, এখন যাচ্ছি নদীর কাছে। একটা ভালো বিষয় হচ্ছে এখানে কিন্তু পুলটা রোজ দিন পরিষ্কার করা হয়। আর যে জলটা আমরা কাছে স্নান করলাম, 4 দিন আগেই ভরা হয়েছিল, জলটা পরিষ্কারই আছে। কাল রাতে 1টার দিকে এই পুল থেকে একটা আওয়াজ হচ্ছিল, টক 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 করে। এবং আমি যখন পুলের কাছে আসছিলাম তখন সে আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছিল। আবার যখন উঠে উপরে যাচ্ছিলাম তখন আবার শব্দটা হচ্ছিল। তো আমি তো উৎসাহী হয়ে পড়লাম যে কী ব্যাপারটা জানার জন্য। অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম কাছে গিয়ে, কিন্তু না, যখনই কাছে যাচ্ছিলাম আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছিল। বুঝতে পারছিলাম না আওয়াজটা কিসের। কি বলছে শোনো। আসলে ছিল ওটা একটা ভূতের আওয়াজ। হ্যাঁ, কাশিয়াঙ্গের ডাউহিলের সঙ্গেই কিন্তু একটা ভূতের ব্যাপার থাকে। তো এবার হচ্ছে মনে হয় এখানেও একটা ভূত ছিল। না না না, আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মী। তো যখন প্রথমটা আমি আওয়াজ শুনি তখন আমি মানে একেবারে উদ্গ্রীব হয়ে পড়েছিলাম যে আওয়াজটার উৎস কী জানতেই হবে। এবং চমৎকার বিষয় এটা ছিল যে পুলের পাশে আসলেই আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছিলো। আমি একবার আসছিলাম, আমার বন্ধু একবার আসছিল, তো যখনই আমাদের কেউ এখানে আসছি তখনই আওয়াজটা হচ্ছে না। আবার যখন উঠে আমরা রুমের ওখানে যাচ্ছি, উপরে যাচ্ছি, তখন আওয়াজটা আবার হচ্ছে। তো কাল রাতে উদ্ধার করতে পারিনি, ঘন্টা 2 অবজার্ভ করেছিলাম। আর সকালে উদ্ধার হলো যেখানে ব্যাঙ আছে। অনেস্টলি দিচ্ছি, রুমটা কিন্তু খুব বেশি পরিষ্কার নয়, আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার, এতটা যখন নিচ্ছে ওরা। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে রুমের যে নিচটা, আমি দেখাবো একটু পরে, কাঠটা কিন্তু ভাঙা আছে, মানে প্ল্যাঙ্কিনের কাঠটা। বলছিলাম যে কাঠটা ভাঙা আছে। এই যে এখানটায় পা দিলে কিন্তু পাটা ঢুকে যাচ্ছে, তো যে কেউ হোঁচট খেতে পারে। আরেকটা বিষয়, খাবার দাবারের ব্যাপারে বলছি। খাবার দাবার আপনারা এখানে অনেক ধরনের খাবার দাবারই পাবেন, নিতে পারেন।
যেটা খেলাম তার মধ্যে আমার এখানে বেস্ট লাগলো সেটা হচ্ছে এদের চিলি চিকেনটা, আর হচ্ছে ওই পনিরের যে তরকারিটা কাল দুপুরে খেয়েছিলাম। চিকেন কষাটা কিন্তু আমার একদম ভালো লাগেনি, অনেস্ট রিভিউ। তো আপনারা এলে যাচাই করে নেবেন। এখানে যে 7টা রুম আছে, সেই 7টা রুমের মধ্যে প্রত্যেকটা রুমের ভাড়াই 3,000 টাকা করে, কিন্তু 1 থেকে 4 নাম্বার রুম যেটা আছে, এই 4টা রুমে কিন্তু বেড ডবল দেওয়া আছে, একটা বড় বেড, একটা ছোট বেড। তো যদি এক্সট্রা পার্সন থাকে, মানে দুজনের বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 1,000 টাকা করে এক্সট্রা পে করতে হবে। পাহাড়ের মোস্ট অফ হোমস্টেগুলো জেনারেলি হয় পাহাড়ের উপরে, টপে। এটার বিশেষত্ব হলো এটার 4-5টা চা বাগান আর নিচে একটা ভ্যালির মতো জায়গা, সেখানটায় কিন্তু রিসর্টটা। এখানে কিন্তু প্রচুর স্ট্রবেরি গাছ রয়েছে, যে স্ট্রবেরি ধরে ধরে রয়েছে, ঠিক আছে, ছোট ছোট যদিও, কিন্তু প্রচুর কিন্তু স্ট্রবেরি রয়েছে। এই যে সব জায়গাতেই স্ট্রবেরি, অনেক স্ট্রবেরি। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল পুরি, আলুর সবজি আর অমলেট। জাস্ট ব্রেকফাস্ট করে আসলাম। এখানে রুম যেহেতু লিমিটেড, সুতরাং আসার আগে অবশ্যই বুক করে আসবেন। আর বুক করার জন্য প্রয়োজনীয় কন্ট্যাক্ট নাম্বার সেটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। তো দুটো চমৎকার দিন কাটলো কার্শিয়াংয়ের বেলটারে। আমাদের মোটামুটি গোছগাছ হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের টোটাল বিল হলো প্রায় 8,000-এর মতো, রুম ভাড়া এবং খাওয়া দাওয়া মিলে। দুটো ফ্যামিলি এসেছিলাম, তো বুঝতেই পারছেন যে একটা ফ্যামিলি এলে মোটামুটি এভারেজলি এখানে খাওয়া থাকা মিলে 4 থেকে 4,500 টাকা পড়বে। এই ব্লগ এখানে শেষ করছি। যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ব্লগে।